নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, এসএসসি গ্রুপ সি এবং ডি এর ফর্ম ফিল আপ কবে হবে, ঠিক আছে, সি ও ডি এর ফর্ম ফিল আপ কবে হবে সেই নিয়ে একটা এনকোয়ারির জন্য আমাদেরই বলতে পারো দাদা আমাদের সহ আর কি কলিগ উনি গিয়েছিলেন এবং সেখানে কতগুলো তথ্য জানার চেষ্টা করেছে। মেনলি এটা আজকে ডেপুটেশন থাকেনি, এনকোয়ারি পারপাসে যাওয়া এবং কবে নোটিফিকেশান আসবে, কবে নাগাদ রিক্রুটমেন্ট কমপ্লিট হবে, ঠিক আছে, রিক্রুটমেন্টটা শেষ কবে নাগাদ হবে, ফর্ম ফিল আপ কবে নাগাদ হবে, এই সমস্ত ব্যাপার নিয়ে তিনি জানতে চেয়েছিলেন এবং সেই নিয়ে তিনি এসএসসি ভবনে যান এবং বিস্তর ফারাক কী আপডেট উঠে এসলো সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। আদৌ কি ফর্ম ফিল আপ হবে সেই নিয়ে তথ্য থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই ভিডিওটা শেষ অবধি দেখো এবং কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও একটু লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিখে তার ডিসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো টেলিগ্রাম চ্যানেল কিন্তু অবশ্যই প্রত্যেকে জয়েন থাকো। ইতিমধ্যে অনেকজন ক্যারিয়ার জয়েন হয়েছে, তোমাদের পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউপিএসআই মেন্সের জন্য স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হবে, তোমরা কিন্তু জয়েন হতে পারো, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমাদেরই একজন গিয়েছিল, দেখতে পাচ্ছ কলিগ, সেখানে ইউটিউবার কলিগ দাদা বলতে পারো, সেখানে উনি এখানে ইনফরমেশন নিতে চায় যে 27 আগস্ট যেটা তোমাদের বলা হয়েছিল নোটিফিকেশান আসছিল গ্রুপ সি এবং ডি এর, এবং 31 তারিখে ফুল নোটিফিকেশান আসবে বলে তারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, ঠিক আছে। এই ডেটগুলো তো আমি তোমাদের বলছি, একটু দেখে রাখো, ঠিক আছে। তারপরে তারা একটা নোটিশ দিয়ে জানিয়ে দেয় যে তোমাদের 16ই সেপ্টেম্বর থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। স্টিল নাও ফর্ম ফিল আপের কোনো তো দেখা সাক্ষাৎ নেই এবং ফর্ম ফিল আপ যে ক্যান্সেল হলো কেন হলো সেই নিয়েও কিন্তু কোনোরকম কোনো ঠিক হয়নি, ঠিক আছে। যখন জানতে চাওয়া হয় তার প্রত্যুত্তরে জানা নেয় যে তারা নাকি জানে না বা ঠিক হয়নি বা ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, এখন ফর্ম ফিল আপ বেরোবে না, কখন বেরোবে তা নিয়ে কিন্তু অনেক রকম বিস্তর আলোচনা হয়। তো আমাদের মধ্যে যখন জানতে চাওয়া হয় যে তাহলে ফর্ম ফিল আপ কবে হবে, ঠিক আছে, তো তারা সরাসরি জানায় যে ফর্ম ফিল আপ এখন হচ্ছে না, ফর্ম ফিল আপ হলেও কিন্তু পুজোর পরে, মানে আফটার পুজো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। এটা কিন্তু তারা স্পষ্টতই জানায় যে আফটার পুজো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তার আগে কিন্তু হচ্ছে না, ঠিক আছে। এক্সাম কবে, তো তার প্রত্যুত্তরে জানায় যে এখনও কিন্তু ডেট কিন্তু ঠিক হয়নি, ঠিক আছে। এক্সাম ডেট নিয়ে একটা আপলোড করেছিলাম, তোমরা দেখবে, ওটা মেবি একটা টেন্টেটিভ ডেট, সেটা আপডেট পেয়েছিলাম, কিন্তু ওনারা যেটা জানায় যে এখনও কোনোরকম এক্সাম ডেট ঠিক করা হয়নি। এবার জানা যায় যে রিক্রুটমেন্টটা তাহলে কবে নাগাদ শেষ হবে, একটা রিক্রুটমেন্ট শেষ করতে কতক্ষণ টাইম লাগবে বা কতদিন টাইম লাগবে, এর প্রত্যুত্তরে তারা কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। রিক্রুটমেন্টটাও যে কবে হবে তার প্রত্যুত্তরে তারা কিন্তু কোনো রকম তথ্য তারা আপলোড করতে পারেনি বা শেষ কবে হবে সে নিয়েও তারা কিছু বলেনি। এক্সাম কবে এটা ঠিক, মানে এটা ঠিক তারা বলতে পারেনি, ঠিক আছে। আর যদিও হয় তারা বিরক্তিভাব প্রকাশ করে, এবং যেহেতু এখন প্রত্যেকে জানো যে অনেক রকমের ভিড় বা চাপ রয়েছে, সেই কারণে তারা বেশি তথ্য প্রোভাইড করতে পারেনি। এখন তারা পুরোপুরিভাবে স্কুল সার্ভিস কমিশন নিয়ে একদম মেতে উঠেছে। বাকি যে দিকগুলো আছে, মানে এসএসসির বাকি যে দিকগুলো, মানে গ্রুপ সি এবং ডি, মানে রাজ্যে এত বেহাল অবস্থা যে আর বলা বাহুল্য নেই। ক্লার্কশিপ নিয়ে বলার কিছু নেই, ক্লার্কশিপের নিজেদেরই ঠিক নেই। আজ একটা এক্সাম ক্যালেন্ডার দিয়েও সেটাকে পুরোপুরিভাবে কী করে ফ্লো নষ্ট করতে হয় এদের থেকে ভালো কিন্তু কেউ জানে না, ঠিক আছে। ক্লার্কশিপের রেজাল্ট এখন আসছে না, পুজোর পরে আসবে, সদ্য তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়েছে এবং ভিডিও আমি আপলোড করেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ক্লার্কশিপের রেজাল্ট নিয়েও কিন্তু সেরকম কোনো কিছু আপডেট নেই, এটাও কিন্তু তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। এখন বিষয়বস্তু হলো এখন ফর্ম ফিল আপ কবে হবে সেটা পুজোর পরে এখনও তোমাদের জানিয়ে দেওয়া হবে নোটিশ আকারে, আর আমি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিও এতটা অবধি, তো জেনে জানিও কেমন লাগলো, আর তোমাদের কী মতামত সেটা কমেন্টে জানিও। আর আমরা পিএসসি ক্লার্কশিপ নিয়ে খুব শীঘ্রই ডেপুটেশন জমা দেবো, যাতে আমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করা হয় এবং মেন এক্সাম অতি দ্রুততার সাথে নিয়োগ করা হয়, এবং 2026-এ ভোটের আগে যাতে নিয়োগ করা হয় সেই ব্যবস্থা যাতে করা হয়, ঠিক আছে। স্ক্যান ওএমআর অতি দ্রুততার সাথে যাতে প্রকাশ করা হয় সেই ব্যাপারটাও কিন্তু নজর রাখতে হবে। তো আজকের ভিডিও এতটা অবধি, জানিও কেমন লাগলো, আশা করছি ভালো লাগবে। আর লাইক করো, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও। টেলিগ্রাম চ্যানেল যারা যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হবে, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ওখানে প্রোভাইড করে রাখি, অনেক সময় ভিডিও আপলোড করা পসিবল হয় না, তো তোমরা কিন্তু একটু যুক্ত হয়ে যাবে। উইজ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।